নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের 53 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতেন। আজকে আমি আপনাদের লোটাস এবং ময়ূর টপিকের ওপরেই কয়েকটি ডিজাইন দেখাবো। আর এর পরে ক্লাসটা হবে আমার গোলাপের ক্লাস। ঠিক আছে, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের গোলাপ ফুল আমরা আঁকবো কি করে সেই নিয়ে এর পরের ক্লাসটা আমার থাকবে। তো আজকের ক্লাসটা শুরু করছি। দেখুন, প্রথমেই আমি সুন্দর করে এঁকে নেব একটা ময়ূর এবং তার সাথে থাকবে লোটাসেরও সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনারা যত ভালোভাবে প্র্যাকটিস করবেন আপনারা কিন্তু তত তাড়াতাড়ি এই ডিজাইনগুলো ভালোভাবে শিখতে পারবেন। আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে কি মেহেন্দির ডিজাইনটা করছি। আপনারা ঠিক সেই রকমভাবে কিন্তু হাতগুলো নিয়ে যাবেন, তাহলেই কিন্তু আপনাদের ডিজাইনটা ঠিক এইরকমভাবেই হবে। ঠিক আছে, আগে ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন, তারপরে কিন্তু আপনারাও দেখবেন আপনাদের ডিজাইনগুলো কতটা সুন্দর হয়ে উঠছে। এইবার আমি দেখুন সুন্দর করে একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি ছোট্ট পদ্ম ফুল আঁকছি, সেই জন্য আমি এখানে পদ্ম ফুলের যে পাপড়িগুলো আঁকছি সেগুলোও কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে এঁকে নিয়েছি। আপনারাও কিন্তু ছোট্ট ছোট্ট করে এঁকে নেবেন। ঠিক আছে, এবং আমি এখানে দেখুন ময়ূরের পুরো নিচের অংশটায় কিন্তু কোনো লাইন টানছি না, শুধুমাত্র এই ধরনের পদ্ম ফুল আর লতে ডিজাইন দিয়ে তলাটা কাভার করে নিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু হাতের মধ্যে খুবই সুন্দর দেখায়, তাই আপনারাও এই ধরনের ডিজাইনগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। আমি ময়ূরের চোখ এঁকে নিচ্ছি। ঠিক আছে, যদি এই ক্লাসটা আপনারা কেউ প্রথম দেখে থাকছেন, আগের ক্লাসগুলো দেখেননি, সেই রকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আপনারা আগের ক্লাসগুলো দেখবেন। কারণ আগের যে ময়ূরের আমি বেসিক ক্লাসগুলো দিয়েছি, মানে কিভাবে চোখ আঁকবো, ঠোঁট আঁকবো, পাখনা আঁকবো, সেগুলো আপনারা আগে শিখবেন, তারপরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো করবেন, তাহলেই আপনারা সুন্দরভাবে করতে পারবেন। কারণ আপনারা যদি একদম প্রথমটা কিভাবে আঁকবো সেটা না জানেন তাহলে কখনোই কিন্তু আপনাদের এই ডিজাইনগুলো সুন্দর হবে না। আর আপনাদের আর কি কি শেখার আছে সেটা আমাকে অবশ্যই জানাবেন বেসিকের মধ্যে, কারণ আমি কিছুদিন পর আপনাদের সাথে অ্যাডভান্সের যে ডিজাইনগুলো হয় সেগুলো আমি শেয়ার করব। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমার কিন্তু বেসিক ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি তারপর আপনাদের অ্যাডভান্সে যে যে জিনিসগুলো হয় আপনাদের সাথে সেগুলো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। তাই বেসিকের মধ্যে আপনাদের যদি কোনো কিছু আর শেখার থাকে অবশ্যই আমায় বলবেন, আমি সেটা আবারও ভালোভাবে বুঝিয়ে দেব। বা আগের ক্লাসগুলোয় আপনারা যদি কোনো কিছু ভালো বুঝতে পারেননি সেই রকমও যদি কিছু থেকে থাকে তাও আমাকে বলবেন, আমি আবারও সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। আর বেসিক ক্লাস শেষ করার আগে আমি বেসিক ব্রাইডাল যেগুলো হয় আমি সেগুলোও আপনাদের হাতের মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে এঁকে শিখিয়ে দেব। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি অফলাইন কোনো ক্লাস করি কিনা। দেখুন, আমি অফলাইন এখনো কোনো ক্লাস শুরু করিনি, কিন্তু আমি অনলাইন ক্লাস খুবই তাড়াতাড়ি শুরু করছি। তো যারা অনলাইন ক্লাস করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যখন শুরু করব আপনাদেরকে ইনফর্ম করে দেব। তো ময়ূরের দেখুন ওপরের দিকে আমি সুন্দর করে পেখম এঁকে নিচ্ছি এবং এই পেখমগুলোকে আমরা সুন্দর করে শেপ দিয়ে বাইরের আউটলাইনটাকে সুন্দর করে কিন্তু মোটা করে নেব। ঠিক আছে, শুধু পেখমের ক্ষেত্রে নয়, আমি এখানে পুরো ময়ূরের বাইরের আউটলাইনটাকে মোটা করে নেব, তাহলে দেখবেন এটা দেখতে আরো কতটা সুন্দর লাগছে। ঠিক আছে,
আমি আবারও কিন্তু বারবার আপনাদেরকে বলছি, আপনাদের যদি কোনো রকম কোথাও প্রবলেম মনে হয় বা আপনারা পারছেন না কোনো জিনিসটা, সেটা আমাকে আবার বলবেন। আমি আবার ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে? আরও যদি সোজা কোনো ব্যবস্থা থাকে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে ভেবে আপনাদেরকে সেটা জানাবো। দেখুন, আমি বরাবর এটাই চেয়েছি, যখন থেকে আমি মেহেন্দির ক্লাস শুরু করেছি আমি বরাবর এটাই চেয়েছি যে আপনারা যাতে ভালোভাবে মেহেন্দির ডিজাইনগুলো শিখতে পারেন। তার জন্যই কিন্তু আমার এতগুলো মেহেন্দির ক্লাস করা এবং প্রতিটা ডিজাইনকে এতটা ভেঙে ভেঙে আপনাদের সাথে শেয়ার করা। এবং আমি যখন যে টপিকটা শুরু করেছি সেই টপিকটা আমি পুরো চেষ্টা করেছি ভালোভাবে আপনাদের সাথে শেখানোর। ঠিক আছে? আপনাদেরকে সেটা ভালোভাবে শেখানোর, যাতে আপনারা মেহেন্দি ডিজাইনটা খুব ভালোভাবে শিখে যান। আমি চাই আমি যখন মেহেন্দির ক্লাসটা শেষ করব, আপনারা যাতে খুব ভালোভাবে একজন মেহেন্দি আর্টিস্ট তৈরি হতে পারেন। তো এটার জন্যই কিন্তু আমার পুরো এই মেহেন্দির যে কোর্সটা সেটা তৈরি করা। অনেকেই আছেন যারা বাইরে থেকে শিখতে পারছেন না, সেটা যাতায়াতের কারণেই হোক বা কোনো আর্থিক সমস্যার জন্যই হোক, যারা শিখতে পারছেন না তারা যাতে শিখতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই কোর্সটা করা। ঠিক আছে? আর আমি যে মেহেন্দিটা করছি এটা কিন্তু আমি কোনো বাইরে থেকে কোনোদিন কোনো কোর্স করে আমি শিখিনি। এটা আমিও নিজে থেকেই কিন্তু আঁকাটা শিখেছি। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকেও এটা ভালোভাবে, যারা শিখতে চায় মেহেন্দি যারা শিখতে চায় তাদেরকে ভালোভাবে শেখানোর জন্যই কিন্তু আমার এই কোর্সগুলো করা এবং এতগুলো মেহেন্দির ক্লাস দেওয়া। অনেকেই আমায় কিন্তু বলেছেন, ম্যাম আর কতগুলো ক্লাস হবে? কবে আপনার ক্লাস শেষ হবে? দেখুন, আমার যতক্ষণ মনে হচ্ছে যে আমার আরও শেখানোর বাকি আছে বা আমি আপনাদের আরও কিছু শেখাতে পারবো, আমি কিন্তু ততদিনই মেহেন্দির ক্লাসগুলো আমি দিচ্ছি। ঠিক আছে? আমার মনে হয় যে এগুলো আপনাদের এইরকম পার্টে পার্টে শেখানো দরকার। না হলে আমি যদি একবারে শিখিয়ে দিই আপনারা হয়তো ভালোভাবে শিখতে পারবেন না। তাই জন্য আমি সবসময় অল্প অল্পভাবে আপনাদের একেকটা ক্লাসে শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। এটাই আমার উদ্দেশ্য, যে আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন। আমি ক্লাসগুলো করে দিলাম, আপনারা শিখলেন না সেটা হলে চলবে না কখনোই। আমি চাই আপনারা ভালোভাবে ক্লাসগুলো বুঝুন, প্র্যাকটিস করুন এবং ভালোভাবে শিখুন মেহেন্দিটা। যাতে আপনারা অন্য কারোর হাতে এগুলো আঁকতে পারেন, বা নিজের হাতেও আঁকতে পারেন এবং সুন্দর সুন্দর ডিজাইন আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন। এটা আমি সবসময় চেয়ে এসেছি। তো দেখলেন প্রথমেই যে ময়ূরের ডিজাইনটা, ওটা আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার অনেকটা আঁকাও হয়ে গেছে। তো এইবার আমি দেখুন সেকেন্ডের ডিজাইনটা করছি। ঠিক আছে? এটা আমি কিন্তু ময়ূর ডিজাইন করছি না। এখানে আমি শুধুমাত্র একটা লোটাসেরই ডিজাইন করছি এবং বিভিন্ন ধরনের লট দিয়ে এই জায়গাটা আমি কভার করে দেব। তো দেখতে থাকুন আমি আঁকছি। আপনারা প্রথমে আগে ভালোভাবে ভিডিওটা দেখবেন কিভাবে কি ডিজাইনগুলো করছি, কোন জায়গাটায় আমি মেহেন্দি কোনটাকে বেশি প্রেশারাইজ করছি, কোন জায়গাটা কম প্রেশার দিচ্ছি, সেগুলোও আপনারা কিন্তু লক্ষ্য করবেন। কারণ মেহেন্দি কোণের প্রেশারের ওপরও কিন্তু পুরো মেহেন্দির ডিজাইনটা ডিপেন্ড করে। কারণ যেখানে আমাদের ধরুন মেহেন্দিটা সরু লাগাতে হবে, সেখানে যদি আমরা মেহেন্দি কোণটা বেশি চাপ দিয়ে ফেলি, আমাদের মেহেন্দিটা কিন্তু বেশি বের হয়ে আসবে। তাহলে সেই জায়গাটা কখনোই কিন্তু সরু হচ্ছে না। তাই জন্য আমাদের সব সময় সব দিকটা খেয়াল রেখেই কিন্তু মেহেন্দি ডিজাইনগুলো করতে হবে। দেখুন, আমি যেহেতু ফাঁকা ফাঁকা অংশগুলো গোল করছি, এটার কারণ হলো আমি শেষে পুরো ডিজাইনটাকেই কিন্তু মোটা করব। সেই জন্য যাতে পুরো ডিজাইনটা দেখতে একই রকম চ্যাপচ্যাপে না মনে হয়, সেই জন্য ফাঁকা ফাঁকা অংশগুলো যেগুলো আছে, যেখানে অন্য ধরনের ডিজাইন যাবে না, সেখানে আমি কিন্তু ছোট্ট ছোট্ট সার্কেল এঁকে নিয়েছি। ঠিক আছে?
এবং দেখুন ওপরের যে লম্বা লাইনটা এঁকেছিলাম সোজা, তার উপরে আমি সুন্দর করে একটা একটু সাইজে বড় লোটাস এঁকে নিচ্ছি। ঠিক আছে, যারা এখনো লোটাসের ক্লাস এবং ময়ূরের বেসিক ক্লাসগুলো একদম কিভাবে যে আমি পদ্ম ফুলটা আঁকবো বা কিভাবে ময়ূর আমি আঁকা শুরু করব, এগুলো এখনো দেখেননি, তারা অবশ্যই অবশ্যই আগে এই এই ক্লাসগুলো দেখবেন, তবেই কিন্তু আপনারা আঁকতে পারবেন। একবারেই যদি এটা দেখে আঁকতে যান আপনারা কিন্তু পারবেন না। তাই আমি বারবার বলছি আগেরগুলো অবশ্যই দেখবেন। এখানে দেখুন আমি পদ্ম ফুলটা ওপর দিক থেকে হাফ সার্কেল এঁকে সুন্দরভাবে বড় করে নেব। এই ধরনের ডিজাইনও কিন্তু আমি এর আগে দেখিয়েছি, তাই আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা কোনো সমস্যা থাকলেও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর যারা চাইছেন অ্যাডভান্সের ক্লাস করতে, তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ খুব তাড়াতাড়ি বেসিক ক্লাস আমার শেষ হতে চলেছে এবং অ্যাডভান্সের ক্লাস শুরু হতে চলেছে। তাই যে সকল বন্ধুরা ভাবছেন যে আপনারা বেসিক সব কিছু জানেন, যারা শুধুমাত্র অ্যাডভান্সটা শিখতে চান, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি যেহেতু অ্যাডভান্সের ক্লাস আসছে, তাই আপনারা অ্যাডভান্সের ক্লাসগুলো শিখতে পারবেন। এইবারে আমার মেহেন্দি ক্লাসের ভিডিও দেওয়াটা অনেক দিন গ্যাপ হয়ে গেল, আমি বুঝতে পারছি। আমি বারবার বলার পরও ঠিক টাইম মতো আপনাদের সাথে ক্লাসটা শেয়ার করতে পারিনি। সত্যিই আমার কিছু পার্সোনাল প্রবলেম থাকার জন্য পারছিলাম না। তো আমি পুরো চেষ্টা করব এইবার থেকে আপনাদের ঠিক টাইমে মতো ক্লাসগুলো দেওয়ার। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কোনো রকম কোনো হেল্প মনে হচ্ছে তাহারও একটু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন এখানে আমি এইবার ফুলের ডিজাইন এবং লতের ডিজাইন এঁকে নিচ্ছি মাঝখানে। ঠিক আছে, এই মাঝখানের অংশটা আমাদের পূরণ করতে হবে, সে যেরকমভাবেই হোক ডিজাইন দিয়ে। তো এটা আমাদের মনে রেখে তারপর ডিজাইন দিতে হবে। আপনারা যদি চান অন্য রকমও কিন্তু ডিজাইন, ফাঁকা ডিজাইন আপনারা করতে পারেন। একটু বড় বড় করতে হবে ডিজাইনটা, যেহেতু আমরা এর বাইরের পুরো আউটলাইনটা মোটা করব, তাই আমাদের ভেতরটা অবশ্যই একটু বড় রাখতে হবে, যাতে বাইরের আউটলাইনটা দিলে মিশে না যায়। তো এইবার আমরা সুন্দর করে পুরোটা কভার করে নিচ্ছি, দিয়ে আমরা আউটলাইন করব। তার আগে আমরা যে যে অংশগুলো বড় লাগছে, গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুল, এগুলো আমরা কিন্তু শেডিং করে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে কিন্তু আমরা শেডিং করে নিচ্ছি। শেডিংটা সবসময় হালকা হাতে করতে হবে, কোনো রকম মেহেন্দি কোনটাকে জোরে প্রেস করা কিন্তু এখানে চলবে না। আমার কিন্তু আগে শেডিংয়ের ক্লাসও দেওয়া আছে, যারা এখনও করেননি তারা অবশ্যই আগে শেডিংয়ের ক্লাসটা আপনারা করে নেবেন। ঠিক আছে, কারণ শেডিং করারও একটা প্রসেস আছে, আপনারা যা হোকভাবে কিন্তু শেডিংটাও করতে পারবেন না, শেডিংটাও সুন্দরভাবে আপনাদের করতে হবে। তো দেখুন আমরা পদ্ম ফুলটাও এখানে সুন্দরভাবে শেডিং করে নিচ্ছি, নিচের দিক থেকে ওপরের দিকে। ঠিক আছে, কখনো ওপরের দিক থেকে নিচের দিকে বা নিচের দিক থেকে ওপরের দিকে আমরা কিন্তু শেডিং করে নেব। যেখানে যেটা আমাদের মনে হবে ভালো লাগবে আমরা ঠিক সেই মতোই কিন্তু শেডিংটা করে নেব। তো দেখুন শেডিং করতে এই ডিজাইনটা আরোটা কত সুন্দর দেখাচ্ছে, এবং যখন আমরা দেখবেন বাইরের আউটলাইনটা মোটা করে নেব, তখনও কিন্তু এই ডিজাইনটা আরও ফুটে উঠবে। ঠিক আছে, শেডিংয়ের পর বাইরের আউটলাইনটা কিন্তু অবশ্যই মোটা করতে হয়, আমি আগেও বলেছি আবারও বলছি। ঠিক আছে, তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু আপনারা
ভালোভাবে আঁকতে পারবেন। সবথেকে জরুরি যে বিষয়টা সেটা হলো প্র্যাকটিস করা। অবশ্যই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের ভালোভাবে এঁকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস করার দায়িত্বটা শুধু কিন্তু আপনাদেরই আছে। ঠিক আছে? আমি এখনো পর্যন্ত কোনো রকম নতুন ডিজাইন দেখলে সেটা বহুবার প্র্যাকটিস করুন। তো আপনাদেরও আমি তাই বলছি, আপনারা অনেকবার প্র্যাকটিস করবেন, তবেই আপনারা ভালোভাবে ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন। তো দেখুন, আমি বাইরের আউটলাইনটা কিন্তু সুন্দর করে মোটা করে নিচ্ছি, এবং বাইরের আউটলাইনটা কিন্তু আমাদের কোনো রকম বাঁকা হওয়া চলবে না। বাইরের আউটলাইনটার উপরই আমাদের মেহেন্দিটা বেশি ডিপেন্ড করে, কারণ বাইরের দিকটা আমরা যদি ভুল করে ফেলি তাহলে মনে হবে পুরো ডিজাইনটাই ভুল আছে। কিন্তু ভেতরের অংশটা আমরা যদি ভুল করি এবং বাইরেটা ঠিক করে দিই তারপর, সেটা কিন্তু আমাদের ভুলটা আর ভুল থাকবে না, সেক্ষেত্রে আমাদের ভুলটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু বাইরেটা আমরা যদি ভুল করে ফেলি তাহলে আমাদের পুরো ডিজাইনটাই মনে হবে বাঁকা বা ভুল হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলছি। এবার দেখুন, হালকা হাতে আমি এইরকমভাবে পুরো ডিজাইনটাই কিন্তু ভরাট করে ফেলছি, এবং ভেতরের যে ডিজাইনগুলো আঁকা ছিল লত পাতা বা সার্কেল, সেগুলো কিন্তু দেখুন সুন্দরভাবে এবার ফুটে উঠছে। ঠিক আছে? সুন্দরভাবে ফুটে উঠছে ভেতরের ডিজাইনগুলো। দেখুন, আমি ডান দিকটা করছি, ডান দিকটা দেখুন, এবং বাঁ দিকটা দেখুন, দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে এবং দুটো দেখতেও কতটা পার্থক্য লাগছে। আশা করি আমি বোঝাতে পারছি। আপনারা যদিও দেখলেই বুঝতে পারবেন, এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সুন্দর করে আমি কিন্তু এখানে ভরাট করে নিচ্ছি। আপনারা আরও হালকাভাবেও এখানে কিন্তু ভরাটটা করতে পারেন শেডিং হিসেবে। ঠিক আছে? কিন্তু আমি এখানে শেডিং হিসাবে ভরাটটা করছি না। বেশি করে মেহেন্দি দিয়েই কিন্তু আমি ডার্কভাবে ভরাটিটা এখানে এঁকে নিচ্ছি। এবং দেখুন, এই ভরাটিটা দেওয়ার ফলে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে কতটা সুন্দর লাগবে। এবং এই ভরাটিটা আমরা যে কোনো মেহেন্দি যখন শুরু করব হাতের প্রথম দিকে, এই ডিজাইনটা আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে? মাঝখানে কিন্তু এই ডিজাইনটা হয় না, একদম ফ্রন্টের দিকে আমরা এই ডিজাইনটা দিতে পারি। দিয়ে দেখুন, এই যে আমি তলার দিকে করছি, এই রকম লাইন টেনে আপনারা পুরো হাতটা কন্টিনিউ ডিজাইন করতে পারেন। তো এই ডিজাইনটা আমরা কিন্তু শুধুমাত্র মেহেন্দি আঁকার ক্ষেত্রে প্রথমেই একদম হাতের ওপরের দিকে ব্যবহার করতে পারি, আমরা মাঝখানে এটা ব্যবহার করতে পারবো না। এইবার আমি যেই রকম ডিজাইন করছি এইরকমভাবে আপনারা নিচের দিক থেকে নামতে পারেন আস্তে আস্তে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। তো দেখুন, এখানে আমি একটা সিম্পল ধরনের ডিজাইন এঁকে নিচ্ছি শুধুমাত্র লাইনের মাধ্যমে। দিয়ে মাঝখানে লাইন টেনে এখানে দেখুন আমি এক একটা ঘরের মধ্যে এক একটা ডট বসিয়ে দিচ্ছি। একটা লাইনের উপরের ডট আর একটা লাইনের নিচের দিকে ডট। ঠিক আছে? আমি একদম সিম্পলভাবে আপনাদের বোঝানোর জন্য এটা করলাম যে এটা আমরা নিচের দিক থেকে করতে পারি। তো আমাদের এই সেকেন্ডের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা থার্ড একটা খুবই সহজ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এখানেও দেখুন আমি প্রথমেই কিন্তু লাইন টেনে নিয়েছি। ঠিক আছে? এইবার আমি সুন্দর করে লোটাস আঁকার জন্য লোটাসের যে ডাট হয় সেই ডাটগুলো এঁকে নিচ্ছি। এইবার আমি সামনের দিকের অংশগুলো সুন্দর করে লোটাস এঁকে নেব। ঠিক আছে? আমরা কিন্তু লোটাস বিভিন্ন রকমভাবে বাঁকিয়ে আঁকতে পারি, সেটা আগেই শিখেছি। তাই জন্য আমরা ডাটটাও বাঁকিয়ে নিয়েছি এবং লোটাসটাও একটু তাহলে বাঁকাভাবে হবে। তো দেখুন, সুন্দরভাবে আমি কিন্তু এখানে লোটাসটা এঁকে নিচ্ছি। হলো? এইবার দেখুন, আমি
পরের যে ডাটিটা আছে সেটাতেও সুন্দর করে কিন্তু লোটাস এঁকে নেব। ঠিক আছে, এখানে আমি পুরো লোটাসটা আঁকছি না বড় করে, আমি জাস্ট একদম ছোট্ট কড়ির মতো যে লোটাস হয় সেই লোটাস কিন্তু আমি এখানে এঁকে নিলাম। এবার আমি নিচের দিকে যে লত হয়, লত পাতা দিয়ে আমি এর আগেরটা যেটা কাভার করলাম ঠিক সেই রকমভাবে এখানেও ওই রকম লত পাতা ওই সকল দিয়ে এই সুন্দর যে ফাঁকা জায়গাটা সেটা কিন্তু আমি সুন্দর করে পূরণ করে নেব। এই ডিজাইনটা হলো খুবই সহজ একটা ডিজাইন। ঠিক আছে, সুন্দর করে সার্কেল দিয়ে এটা মাঝখানে কিন্তু আপনারা, আমি যে এই ডিজাইনগুলো দিচ্ছি বলেই আপনাদেরকেও এই ডিজাইনগুলো দিতে হবে সেটা কিন্তু একদমই নয়। আপনারা চাইলে অন্য রকমের বড় বড় ফাঁকা ডিজাইন কিন্তু এখানে দিতেই পারেন। ঠিক আছে, এবার দেখুন বা দিকটা ফাঁকা ছিল বলে আমি এখানে সুন্দর করে ডাটি এঁকে একটা নর্মাল ফুল এঁকে নিচ্ছি এবং এর যে ফাঁকা অংশগুলো দেখাচ্ছে সেখানেও কিন্তু আমি বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করে এই জায়গাটা পূরণ করে নেব। ঠিক আছে, এখানেও দেখুন আমি একটা গোলাপ ফুলের কুঁড়ি এঁকে নিলাম। ঠিক আছে, এবং সুন্দর করে লতের ডিজাইন এঁকে নিচ্ছি এবং মাঝের অংশগুলো আমি সার্কেল বা পাতা এই টাইপের যে কোনো ডিজাইন দিয়ে পূরণ করে নেব। এইবার ঠিক আগে যে ডিজাইনটা আমি করেছিলাম, বাইরের আউটলাইনগুলো মোটা করেছিলাম, ঠিক একই রকমভাবে এই ডিজাইনটারও আমি ভেতরটা ভরাট করে নিচ্ছি, ভরাটি ডিজাইন, এবং বাইরের আউটলাইনটাকেও আমি কিন্তু সুন্দর করে মোটা করে নিচ্ছি। ঠিক আছে, এটা খুবই একটা সহজ পদ্ধতি কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে। এই ডিজাইনটাকেও আমি কিন্তু যখন মেহেন্দি ডিজাইন শুরু করব হাতের ফ্রন্টে আমরা কিন্তু এটা ব্যবহার করব। ঠিক আছে, এটা মাঝখানে আমরা কিন্তু ব্যবহার করব না। এই ডিজাইনগুলো যেগুলো আমি লাইন দিয়ে তারপর ওপর দিক থেকে শুরু করছি, এই সকল ডিজাইনগুলো কিন্তু আমরা মেহেন্দি যখন শুরু করব একদম হাতের ওপরের দিক থেকে আমরা কিন্তু এগুলো ব্যবহার করব। এবার যার হাতটা যেই রকম সেই অনুযায়ী এই ডিজাইনটাকে আমাদেরকে বড় করতে হবে, না হলে ছোট করতে। ঠিক আছে, সুন্দর করে দেখুন আমি বাইরের আউটলাইনটাকে মোটা করে নিলাম, সুন্দর শেপ দিলাম, সুন্দর শেপে কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, দেখুন সুন্দরভাবে আমাদের হয়ে গেল কিন্তু। তো আপনারাও এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনারা যাতে ভালোভাবে আঁকতে পারেন তার জন্যই কিন্তু আমার এই ক্লাসগুলো করানো। তাই অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এইখানে দেখুন আমি যে ডট দিলাম এটা কিন্তু আমরা নিচের দিক থেকে আরও বাড়াতে পারি। ঠিক আছে, তো আজকে আমি শুধুমাত্র এই 3টি ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ক্লাসটা আমি রোজের নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে আবার পরের ক্লাসে। তো এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য।